লাগছে। আর এই তো এই মানে আমি যতটুকু বড় হয়েছি তার মধ্যে প্রথম আসছি আমি। আর সায়নও তো তাহলে তাই না? সায়ন বলছে না কিছু, সায়নের কেমন লাগছে? আর এই দেখো লোক আসছে, দেখো কি হারে। তা চলো বন্ধুরা, এখন আর দেখাবো না তোমাদের, ওখানে যেয়ে তোমাদের এই দেখো বন্ধুরা, সবাই মিলে এখন যাচ্ছি নবদ্বীপে। আর দেখো সায়নের ড্রেস, সায়ন ভোরবেলা উঠেছে তাই কান্নাকাটি করছে খুব। ওই দেখো খাবার, দেখো লিপস্টিক কি অবস্থা। তা চলো, এইদিকে সুজন দা আমাদের সবাইকে এগিয়ে দিয়ে আসবে এই টোটোয়। একটু পরে আর এই দেখো ভোরবেলা সায়ন উঠেছে, আর এই যে সায়ন একদম পুরো 4:30টার সময় সায়ন উঠেছে। এটা হাই বলে দাও, গুড মর্নিং বলে দাও। সায়নের এখন শরীরে রাগ আছে। For the kind attention of সায়নের the ধরে তুলছে। passengers, train number 37213 up Howrah Bandel local is arriving on platform number 3. कृपया ध्यान दें गाड़ी संख्या 3। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি যে টিকিটটা কেটে নিয়েছি আর এখন যাবো প্ল্যাটফর্মে। সবাই দেখো, সবাই ওভারব্রিজে চলে গেছে। আর চলো তোমাদেরকে দেখাই, দেখো চুচুড়া প্ল্যাটফর্মের ওভারব্রিজের উপর থেকে দেখো এই হচ্ছে ওভারব্রিজ থেকে ভিউটা। আর এই দেখো হাওয়াতে পতাকাটা কত সুন্দর উঠছে দেখো বন্ধুরা। আর এদিকে দেখো ট্রেন ঢুকেছে। আর এই দেখো বন্ধুরা, প্ল্যাটফর্মে এসে সায়ন এখন ড্রেস চেঞ্জ করছে, কারণ বাড়িতে বসে ড্রেস চেঞ্জ করতে দেয়নি, তাই তো? এইদিকে তাকিয়ে বলো। অনেক ভোরে উঠেছি তাই আমি ড্রেস চেঞ্জ করতে দিইনি, তাই এখন চুচুড়া স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ড্রেস চেঞ্জ করছি। আর এই দেখো চুচুড়া স্টেশন আছে। প্ল্যাটফর্মে সকালবেলা মাছ নিয়ে এসছে, মানে সবাই এখন যাবে মাছ নিয়ে। আর এই দেখো বন্ধুরা, এখন ট্রেন ঢুকে গেছে, এখন ট্রেনে উঠবো আমরা সবাই। আর সায়ন গেছে ওর মার কোলে। সায়ন, তুমি একা উঠতে পারবে? বন্ধুরা, সায়ন এখন গাড়িতে মোট কথা যা উঠছে সায়নের সেটাই দরকার। আর সায়ন দেখো এখন একটা হাতে নিয়েছে ঘড়ি। আমার একটা ঘড়ি দেখিয়ে দাও, ঘড়িটা। আবার একটা খেলনাও কিনে দিয়েছে। আর ওদিকে লিজা মানুষ সব বসে আছে। আর ওদিকে দেখো এগুলো সব আমাদের সাথে যাচ্ছে এখন। আর এই যে মা আর আমার বাবা ওই যে বসে আছে সব ধরে। আর এই দেখো সায়ন মা চুপচাপ বসে আছে, এতক্ষণ সায়ন মাথা ক্যামেরা ধরেছিল, তা আমি এখন ধরলাম। আর এদিকে দেখো চাল ভাজা, ডাল ভাজা, সব ভাজা সব পাওয়া এখানে। আর লিজা বসছে ওখানে, আর সায়নিকা দেখো ওই যে সায়নিকাকে দেখো কোথায় বসছে, যে কালে নবদ্বীপ পার হলো, এরপর একটা লাভবো আমরা। এখন আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া স্টেশন। এরপর আমরা তো চিনি না, আর আমাদের চেনারা যারা দুজন এসছে এবার ওরাই নিয়ে যাবে। এই যে আমাদের বিউটি আছে, বিউটি রানী আছে সঙ্গে। আমার ছেলে থাকা মামা মেরে আমার মুখ ঘাবড়াই দিচ্ছে। এই কোথায় লিপস্টিক আছে বলো। তা দেখো লোক নেমেছে, দেখো প্রচন্ড এত লোক নেমেছে। আর প্ল্যাটফর্মে কাজ হচ্ছে দেখো বন্ধুরা। প্ল্যাটফর্ম থেকে নামার পরে দেখো, দেখতেই পাচ্ছ এত ভিড় টোটোতে। মানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, মানে টোটো ফাঁকা হওয়ার জন্যে। আর তার চলো টোটোর দিকে যাই। আর সায়ন তো সে ডুবডুবি বাজিয়ে যাচ্ছে। এখন সায়ন বাবু টোটো, সায়ন এদিকে তাকাও, তুমি কিসে উঠেছো? অটোই না, এটা টোটো। হ্যাঁ দেখো বন্ধুরা, চললাম আমরা টোটো ছেড়ে, এখন যাবো লঞ্চ ঘাটে। লঞ্চ ঘাট টোটে যাবে, আমরা এখন লঞ্চ ঘাটে যাবো। আর আমাদের টোটো দেখো পুরো ভর্তি চাপটো। আর এই দেখো সায়ন।
চলো বন্ধুরা একবারে লঞ্চ ঘাটে যেয়ে তোমাদের সঙ্গে দেখা করবো। এই যে ফোনে দেখো, এই দেখো বন্ধুরা আমরা এখন লঞ্চ ঘাটে চলে এসেছি, তাই তো সাহেব এসে আমার ফোনে, তাই তো। আর এই দেখো ভিড় দেখো, হ্যাঁ রাস্তা। আর দেখো ভিড় দেখো বন্ধুরা কতটা, প্রচণ্ড ভিড়। হ্যাঁ দেখো বন্ধুরা আমরা এখন যাচ্ছি লঞ্চ ঘাটে যে, আর ভিড় দেখো কিরকম। তা নৌকা, সায়ন বলছে নৌকা। দিদি কাছে যাও, দেখো বন্ধুরা জলে জোয়ার আছে এখন। আর এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো ওই দেখো, দেখেছো ওই দেখো এখান থেকে মন্দিরটা দেখা যাচ্ছে দেখো। আমরা ওখানে যাব, এই প্রথমবার আমি এসেছি, আর সায়নও প্রথমবার। বলো বলো বলো, ভালো লাগছে না? আর এই দেখো বন্ধুরা কত লোকজন নেমেছে, আর জলের স্রোতটা দেখো, গঙ্গার স্রোতটা দেখো বন্ধুরা। দেখো বন্ধুরা চলে আসলাম তো আমরা, দেখতেই পাচ্ছ নৌকায় উঠে গেছি। সায়ন আমরা কোথায় উঠেছি? নৌকায় উঠেছি, তাই তো। আর এই দেখো জলের জল দেখো কিরকম। সকাল সকাল গঙ্গা দর্শন করে দিলাম বন্ধুরা। প্রথমবার নৌকায় চড়ছে। আর বিউটি সুন্দরী কয়েকদিন পাগল হয়ে গেছে নাকি, দেখো তোমরা কমেন্ট করে বলো বিউটি সুন্দরী কেমন লাগছে। আর এই তো মানে আমি যত বড় হয়েছি তার মধ্যে প্রথম আসছি আমি। আর সায়নও তো তাই না? সায়ন বলছে না কিছু, সায়না কেমন লাগছে। আর এই দেখো লোক আসছে দেখো কি হারে। তা চলো বন্ধুরা এখন আর দেখাবো না তোমাদের, ওখানে যেয়ে তোমাদের আমাদের তো বোট ছেড়ে দিয়েছে, আর দেখতেই পাচ্ছ কত লোক উঠেছে। আর এই দেখো দেখো বন্ধুরা আমাদের গঙ্গার সঙ্গে আরেকটা নদীর মিক্সড হয়েছে, কিন্তু জলের ডিফারেন্সটা দেখো, ওটা হচ্ছে নীল টাইপের জলটা, আর এটা তো গঙ্গা জল যেরকম হয় দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা দেখো, এই যে ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না, কিন্তু আমিও দেখতে পাচ্ছি এখান থেকে জলটা ডিফারেন্স। আর আমার মনা উঠে উঠে দেখছে দেখো। তো গাইজ দেখো বন্ধুরা আমরা তো চলে এসেছি, এখন উঠবো, তাই তো। সায়ন চলে এসছি আমরা। আর সায়ন তো এখানে বসে দেখছিল, ইলিশ মাছ দেখছিল নাকি। সায়ন তুমি কি মাছ দেখছিল এটা বলে দাও। ওই ইলিশ মাছ দেখছিল বসে বসে। আর এই গঙ্গার হাওয়াটা দেখো বন্ধুরা, সেই লাগছে হাওয়াটা, একদম সোজাসুজি রাখতে দেখে যাচ্ছে। আর জলের ফটোটা তো তুলতেই পারলাম না। চলো। আর বন্ধুরা আর কি হাওয়া দেখো, একদম মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর এই দেখো বন্ধুরা আমরা তো তোরতে রয়েছি, আর এই দেখো মন্দির যেখান থেকে দেখা যাচ্ছে দেখো। আর আমরা সবাই আজকে প্রথমবার আসলাম ফ্যামিলি সবাই মিলে ঘুরতে, তাই তো। প্রথমবার তো। সায়ন আবার চিপস খাচ্ছ দিকে। তা চলো মন্দিরে যাই, তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা এই যে মন্দিরের মেন গেট, আর আমরা তো ওদিকে যাবো। কারণ 9টা জায়গা আছে, সেই জায়গাটা ঘুরে এসে লাস্টে আমরা এখানে আসবো। কোন কোন মন্দিরে যাচ্ছি না যাচ্ছি।
আমরাও দেখবো, তোমাদেরও দেখাবো। চলো। পুরো রাস্তা দুদিক থেকে দেখো মন্দির, দেখো পুরো যেদিকে তাকাবো সেদিকে মন্দির। আর দেখো বন্ধুরা, আমরা প্রথমবারের জন্য ফার্স্ট ঢুকলাম, মন্দিরে ঢুকছি। আর এই দেখো যাচ্ছি আমরা ভিতরে। এটা হচ্ছে নরসিংহের মন্দির। এই মন্দিরে এখন আমরা ঢুকছি। আর দেখো মন্দিরটা কত সুন্দর। বন্ধুরা দেখো, এই ভিডিও করতে দিচ্ছে না, তা চলো তোমাদেরকে পরে দেখাবো। আর এই দেখো ভিতরে তো ভিডিও বা ফটো কোনো অ্যালাউ নাই, তাই বাইরে থেকে এসে করছি। চলে আসলাম আমরা জগন্নাথ ধাম দেখতে। চলো ওই জগন্নাথ ঠাকুর নম করো, জয় বাবা জগন্নাথ বলো। আমরা বৃন্দাবনের শাখা মদন মোহন মন্দিরে। যাচ্ছি আমরা নিমাইয়ের জন্মস্থানে। বন্ধুরা আমরা এখন ঢুকছি নিমাই জন্মস্থানে মন্দিরে। আর এখানে মনে হচ্ছে প্রসাদ বিতরণ করে, সেটা মনে হয় সেই জায়গাটা। আর এই দেখো নিম গাছটা। এই সাইন হরে কৃষ্ণ বলো, রাধে রাধে। দেখো সায়ন আগে দৌড়াচ্ছে, দেখো বন্ধুরা সায়ন আগে ফার্স্ট। আর দেখো বন্ধুরা, এখানে ফুল গাছ দিয়ে কত সুন্দর সাজানো ছিল। অবশ্যই এখন দুপুরবেলা রোদ হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। দাদা সায়ন আসো, এদিকে আসো, মাছ দেখবে সায়ন। আর এই ঘাটে যাচ্ছি বন্ধুরা আমরা সবাই মিলে এখন। সায়ন আসছে, সায়নিকা ঘাটে আসছে, তাই তো। আর এই দেখো বন্ধুরা, মাছ দেখো খাবার দেওয়ার জন্য এসছে, সব খাবার খাওয়ার জন্য এসছে। কত মাছ, জল নাড়া দাও জোরে। মুড়ি দিলে হতো। আর দেখো বন্ধুরা, এই পুকুরে প্রচুর বড় বড় মাছ আছে। আর দেখতেই পাচ্ছ সামনেই চলে এসে মাছ খাবার খেতে, কিন্তু অবশ্যই খাবার নিয়ে বলে গেছে। আর এই দেখো এখানে একটু ফুল ফেলা হয়েছে, দেখো মাছ সব চলে এসছে। সমাধি এখানে, সব সমাধি এখানে।
দেখো বন্ধুরা পরিবেশটা কত মুগ্ধ করা। আর এখন দেখো ওল লাগাচ্ছে এগুলো। এটা কে রে বাবা? ওই যে ওই বাঁশি বাজাচ্ছে কে? ওইটা কে বাঁশি বাজাচ্ছে? দেখুন দে গজাল মাছ, এটা এটা সবসময় খায় না। দেখো গজাল মাছ, এটা ভেঙে ভেঙে দিচ্ছে। এদের সব পেট ভরা থাকে সব সময়। দেখো দেখো বন্ধুরা, আমরা তো ফাইনালি মেইন গেটে চলে এসেছি। চলো আমরা যাচ্ছি এখন ভিতরে। এরকম বন্ধুরা এখন মায়াপুর মন্দিরে ঢুকে গেছি। আর মন্দিরের মানে গেট দিয়ে ভেতরে ঢুকেছি। আর এই দেখো দেখেই দেখছি ঢুকেই দেখছি একটা ঝর্ণার ইয়ে করেছে। দেখো এখন আমরা মায়াপুরের মন্দিরে ঢুকবো। তো ইস্কন মন্দিরে কিন্তু আমাদের মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করতে নেই। তো আমরা গিয়ে দেখে আসবো। আর যতটা পেরেছি তোমাদের দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি। ফোনটা রেখে যাব। মায়াপুর নবদ্বীপে ইস্কন ঘোরা হয়ে গেল। আর এখান থেকে খিচুড়ি ভোগ খেয়েছি। আর কুপন খেতে মানে কুপন কাটলে পরে এখন যদি আমরা কাটি তাহলে আমাদের যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। কেটে 3টের সময় আমাদের কেটে দেবে, কারণ আগে যারা কেটেছিল তাদের এখন দিচ্ছে, এরপরে যারা কাটবে তাদের 3টের মধ্যে দেবে। তো তার জন্য আমরা কুপন কাটলাম না, আমরা খেয়ে নিচ্ছি। বাইরে কিছু খেয়ে নিয়ে আমরা এখন আস্তে আস্তে বেরোবো। তো চলো বন্ধুরা বাইরে যাই, তখন দেখাবো তোমাদের। আমাদের ঘোরা শেষ, আমরা এখন বাড়ি যাচ্ছি। টাটা। ক্লান্ত হয়ে গেছে সবাই, মায়াপুর দিয়ে ঘুরে এসে সব ক্লান্ত হয়ে গেছে। এই টাকা কি হয়েছে? ক্লান্ত হয়ে গেছে, সব ক্লান্ত হয়ে গেছে। দেখো কে নামবে? ও বিউটি, বিউটি ক্লান্ত হয়ে গেছে নাকি? সায়ন তোমার কি হয়েছে বলো? সায়ন তো বডি দেখাচ্ছে এখন, আবার ঘুরে এসে। ওই দেখো সায়ন বডি দেখাচ্ছে। তা চলো নেমে টেমে তোমাদেরকে দেখাই। তা দেখো বন্ধুরা, আমরা তো পুরো চলে এসেছি। আর দেখো সবাই পুরো ক্লান্ত হয়ে গেছি। আর সায়ন দেখো, সায়ন পুরো ক্লান্ত হয়ে গেছে। তা সায়ন কি হয়েছে বলো? আর ওই দেখো চুচুড়া চলে এসেছি। তা চলো একবারে বাড়ি যেয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। এরকম বন্ধুরা এখন আমরা মায়াপুর থেকে সোজাসুজি পুরো মা বাড়িতে এসে তো অনেক ভালো। আর দিদির ঘরে বসে পড়েছি, আর কথা বলতে পারছি না, পুরোপুরি ক্লান্ত। এখন মনে হচ্ছে শুয়ে পড়লে বেঁচে যাবো। তো চলো টাটা, বাই বাই। আজকের মতো এইটুকু ব্লগ।